কেতলিওয়ালা মিস্টার মোদি তার দেশের ওয়াকাফ সম্পত্তিগুলোকে যাতে করে মুসলমানদের অধীনের থেকে বেরিয়ে নিতে পারে বা কায়স্থ করতে পারে, সেজন্য একটি আইন করা হয়েছিল। সেই আইনের বিরুদ্ধে তারা নস্যাৎ করছে। এই আইনকে বাতিল করে নিজেদের কায়স্থ করার উদ্দেশ্যে এই ওয়াকফকৃত সম্পত্তি গ্রাস করার পায়তারা করে মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার শুরু করেছে। শুধু তাই নয়, মুসলিম উম্মাহের ইবাদতের যে জায়গাগুলো আছে, বিশেষ করে আমরা জানি সেটি হচ্ছে মসজিদ। মসজিদগুলোকে শহীদ করা হচ্ছে এই ভারতের মোদী সরকারের বর্ডারে। পুলিশ নির্বিচারে জনগণের পক্ষ হয়ে মুসলিম সংখ্যালঘুদের উপরে আক্রমণ চালাচ্ছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, আমার দেশে যখন স্বৈরা শাসক বিদায় নিয়েছিল, সেই সময় সে দেশ থেকে অযথায় অহেতুক সংখ্যালঘু নামে আমরা একসাথে বসবাসকারী হিন্দু মুসলিমদের বিবাদ ঘটানোর জন্য ওই ভারতের মোদী সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে, এরকম কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তা বাস্তবে প্রমাণ করেছি। আমরা একসাথে আছি। আমাদের মুসলিম আর হিন্দুদের বাড়িঘর, নিজস্ব বাড়িঘর, তার বাবার নামে, তার দাদার নামে সিএস আছে, আরও আছে, আরএস আছে। সুতরাং সে দেশের বাসিন্দা তারা। আর তোমরা তাদের সকল কিছু ওয়াকফ সম্পত্তি গ্রহণ করে মুসলমানদের শাসন ব্যবস্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য যে পায়তারা চালাচ্ছ, জাতির ইতিহাস মোছার চেষ্টা করতে পারো, জাতির ইতিহাস মুছে ফেলার চেষ্টা করতে পারো। হাজারো বার চেষ্টা করলেও মুসলিম রাজ্য যে সেই দেশে পরিচালিত হয়েছিল তার প্রমাণ অন্তরকরণের মধ্যে বিদ্যমান আছে। কথা ঠিক? মোদী সরকার মুসলমানদের বাড়ি ঘর গুড়িয়ে দিচ্ছে। মিস্টার মোদী মুসলমানদের মসজিদগুলোকে গুড়িয়ে দিচ্ছে। মিস্টার মোদীর পক্ষ থেকে তার স্বৈরাচার জঙ্গি অবৈধ জঙ্গি শাসন ব্যবস্থাপনায় ওরা মুসলমানদের মাদ্রাসাগুলোর মধ্যে শিলগালা লাগিয়ে দিচ্ছে। সুতরাং আমরা ধ্যাপ্ত কণ্ঠে জানাতে চাই, এই কার্যক্রম যদি চলতে থাকে তাহলে ওই দিনের রাসূলুল্লাহর পূর্ববাণী, ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করিয়ে দিলাম তোমাদের। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, শেষ জামানায় একটি যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম হবে গজওয়ায়ে হিন্দ। আর যারা গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের আলা মর্যাদা দান করে দিবেন। আর সেই গজওয়ায়ে হিন্দ যদি এই ধারাবাহিকতার থেকে প্রস্তুত হতে থাকে, এই ধারাবাহিকতার থেকে যদি গজওয়ায়ে হিন্দ আবারও মনে মনে চিন্তা করবেন, যদি গজওয়ায়ে হিন্দের ডাক আসে তাহলে মুসলমান যে যেখানে আছে সেখান থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে তাতে অংশগ্রহণ করার জন্য সর্বদাই প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা?